হ্যাঁ ভালো। কেমন ভালো? অল্প ভালো আছে। অল্প ভালো কেন? বেশি ভালো থাকা যায় না? বেশি ভালো থাকলে কি আর প্রতিবেদন করে? কে বেশি ভালো থাকা যায় না কে? বেশি ভালো থাকা যায় না, অনেক কষ্টের মানুষ। কিসের কষ্ট এত? কিসের কষ্ট? বড় ভাই নেই, বাবা নেই, আম্মা আছে, অনেক কষ্ট। অনেক কষ্ট। হুম। বড় ভাই থাকলে পারে তো আরো শান্তি, আম্মা আছে, সবই তো আছে, তো কষ্ট কিসের? আম্মা আছে, বাবা নাই, বাবাটা মারা গেছে। আম্মু মানুষের বাসায় কাজ করে, কষ্ট না তাইলে? তা আম্মু মানুষের বাসায় তো কিছু তো করে খাইতে হয়, বসে থাকলে কি সংসার চলবে? ওইটাই তো, তার জন্যই তো প্রতিবেদন করতে সেই জন্য কি আসছি। তুমি এই রাস্তায় আইছো? হ্যাঁ। এই রাস্তায় কি ভালো লাগে আসতে? না, তাহলে এই রাস্তায় আইছো কেন? আইসে একটা মনের মানুষের জন্য, একটা মনের মানুষ পাইলে তো আর আসবো না কখনো। কি নাম তোমার? অন্তরা। অন্তরা? হুম। কতজনের অন্তরা বা পুরাইছো? কারণ তোরে আমার পুরাইতে তো পারি মনে না। হয় পুরা কয়লা করছো। কতজনের? না, একজনেরও পুরাও নেই। পুরাবা? এখন যদি কোনো ভাইয়ের পাশে থাকতে চায় তাহলে। পিছনে থাকলে হবে না? না, সামনে থাকলে হবে না? সামনে থাকলে হবে। সামনে থাকলে হবে, হুম। পিছনে থাকলে হবে না? ওইগুলো করেন না কি আমি বলছি যে পিছনে থাকা বলতে কি দেখা যাচ্ছে যে ওই দেখা যাচ্ছে তোমার বাসা কই? আমাদের বাসা নাটোর সিংহ। নাটোর সিংহা না? তো নাটোরে তোমার বাসা, আর ওই ওনার বাড়ি রয়েছে ঢাকা, উনি রয়েছে ঢাকা, তা তাহলে কি তোমার পিছনে সামনে রয়েছে? এটা পিছনে থাকা বলে না? তো তুমি কি মনে করছো তাহলে বলো তো? আমি কিছুই মনে খালি করি না। তোমারই পিছন আছে, আমারও পিছন নাই, তাই বলো, সেটা বলো। আমি কোন প্রতিবেদন করবো না এরকম করলি? কি করবা না তাহলে? প্রতিবেদন এইসব কথা কয়েন, আমার হাসি ওঠে। ও হাসি আসে? হাঁসের গোশ খাইছো? না, কিসের আলু ভর্তা খাইছি। আলু ভর্তা, এই জন্য আলুর মতো হয়ে গেছে না? আচ্ছা, আলুর মতো দেখতো। ইয়ে, তো প্রতিবেদনে আসার উদ্দেশ্য কি? কি জন্য প্রতিবেদন একটা করতেছো? মনের মানুষের জন্য আইছি, যদি একটা মনের মতো মানুষ পাই বিয়ে শাদী করবো। একটা মনে মানুষ হলেই বিয়ে করে ফেলবা? হ্যাঁ। সত্যি তো? হুম। দুটো করবা নাই? না, তোমাদের ভিতরে একজন কয়টা করে বিয়ে করে? আমাদের ভিতরে মানে তোমাদের মধ্যে একজন এখন কয়টা কিভাবে করে? বলবো কে কয়টা করে? আমি তো জানি আমি একটাই করব। আব্বু, তোমার আব্বু কই? মারা গেছে। মারা গেছে? তোমার ভাই কি করে? ভাই তো নাই। কই গেছে? ভাই হইনি। কি? আমি একাই, আমার বোনও নাই, ভাইও নাই। ও, ভাই বোন কেউ নাই? আচ্ছা, তাহলে তুমি একাই? হুম। আর সংসার চালাই কে? আমার আম্মা চালা, আমি পার্লারে কাজ করি। তুমি পার্লারে কাজ করো? হুম। পার্লারে কি কাজ করো? পার্লারে যা বুড়ো কাটে দেয়, বউ সাজায়। আমরা 5,000 টাকা করে মাসে বেতন দেয়। 5,000? মেলা টাকাই তো বেতন পাও। ঘর ভাড়া দেয়, কারেন্ট বিল দেয়, খাই ভাই। এক মাসে খাইতে দুইটা মানুষের 2,000 টাকা ঘর ভাড়া দেয়, 500 টাকা কারেন্ট বিল দেয়, 2,500 টাকা থাকে। আম্মুটা অসুস্থ, আমার আম্মুর লাকে মাংস বাড়ছে, তার ডাক্তারের প্রতিদিন ওষুধ আনতে হয়। এই টাকা দিয়ে আমার চলে না, দেখে আমি প্রতিবেদন করতে আসছি। ও আচ্ছা, তো প্রতিবেদন করলে পারে কি কামাই বেশি হয়ে যায়? না, কামাই হয় না, কিন্তু একটা মনের মতো মানুষ পাশে থাকার মতো যদি পাই, তার বিয়ে শাদী করলে সে আমার আম্মাকে দেখবে, অবশ্যই দেখবে। আর না হলে আমাকে একটা সেলাই মেশিন কেউ কিনা দিলে আমি ওইটা চালাই আমার আম্মুকে খাওয়াইবো। সেলাই মেশিনের যুগ এখনো আছে? এখন সেলাই মেশিনের যুগ আছে না? তো মানুষের কাপড় চোপড় সেলাই, যত মানুষ বাড়তেছে তত জামা কাপড় সেলাইতেছে বেশি। দর্জির কাম আর কোনোদিন কমবে না, এটা আজীবন থাকেই যাবে। হ্যাঁ, অবশ্যই। ডাক্তারের পেশা, ডাক্তারি আর হলো কাপড়ের ব্যবসা, হ্যাঁ, এটা আজীবন থাকেই যাবে। ওইটাই তো। নাকি? হুম। দিন যত আসবে ইনকাম তত বাড়বে। হুম। তো তোমার এখন প্রতিদিন কয়টা করে সেলাই করো? এখন তো আমি বললাম সেলাই করি না, আমি পারির কাজ, কিন্তু আমি এখন পার্লারে কাজ করি। ও আচ্ছা, তাই? তো যদি তোমার করতে হয়, তো তোমার এটা কেমনে খুলতে হয়? কি? তোমার দরজা কেমনে খোলে? আঙ্গুল দিয়ে? অফ করেন ক্যামেরাটা। প্রিয় দর্শক, বরাবরের মতো বলে আসে, আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে দিই। এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য। এই নাম্বারটির মাধ্যমে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তার নাম্বারটা আমি বলে দিচ্ছি, 01763 541928, 01763 541928, 01763541928। বিদায় নেব। দর্শকদের কিছু বলার আছে? জি না, ফোন দিবেন, কেউ খারাপ কথা বললেন না। আমি প্রতিবেদনের আগে একটা করছিলাম আর এটা করলাম। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।